এটা হচ্ছে রেডমি নোট 13 প্রো প্লাস 5G। এটা হচ্ছে 8/256 স্টোরেজ। আট 256 মেড ইন ইন্ডিয়া। এটা ইন্টারন্যাশনাল ভার্সন আসলে খুঁজেছি, পাইনি। ইন্টারন্যাশনাল ভার্সন অ্যাভেলেবল নাই ওইভাবে। ইন্টারন্যাশনাল যেটা গ্লোবাল ইন্টারন্যাশনাল, এটা নিলেই বেটার। আর ইন্ডিয়ান গ্লোবালটায় অনেক সময় অনেক প্রবলেম হয়। তো যাই হোক, এটা হচ্ছে রেডমি নোট 13 প্রো প্লাস। আসলে 13 প্রো প্লাস নিয়ে অনেক হাইপ। এটা হচ্ছে ফিউশন, এটাকে বলতেছে কি কালার, ফিউশন পার্পল। এই যে এখানে লেখা ফিউশন পার্পল কালারের ফোন। এটা একটু ইকো লেদার। আমি ভাবলাম যে ইকো লেদারে মনে হয় সুবিধা হবে। ইকো লেদারে দেখি তাড়াতাড়ি নোংরা বসে যায়। অলরেডি কয়েকটা নোংরা বসে গেছে। এই যে দেখেন, এই সাইডে একটা দাগের মতো। তো এটা এই যে এখানে, তো এই দাগটা হয়তো আগে ছিল, আমি আসলে ফোনটা ওইভাবে খেয়াল করিনি। যখন নেই, আনঅফিসিয়াল ফোন নিলে এগুলাই সমস্যা। ওরা ফোনটা এনে কয়েকদিন চালায় দেখে তারপরে আবার প্যাক করে ওরা আবার কিন্তু বিক্রি করে। তো যেহেতু বাংলাদেশে এগুলা অফিসিয়াল ফোন হিসেবে আসে না, সেহেতু আমাদের আনঅফিসিয়ালি নিতে হয়। তো এই ফোনটার আমি ভালো খারাপ কিছু দিক আলোচনা করব। প্রথমে বলি যে ভালো দিক, এটা ফোনটার দেখেন 120 ওয়াট চার্জার। 120 ওয়াট চার্জার ফোনটা, 120 ওয়াটের চার্জার, যেটাতে শাওমি বলতেছে 20 মিনিটেই ফুল চার্জ হয়ে যায়। তো আমি দেখলাম যে আসলে 20 মিনিটে ফুল চার্জ হয়ে যাচ্ছে প্রায়। আর পিছনে এই কাভারটা দিয়েছে। এই কাভারটা আর খুবই জেনারেল একটা কাভার, মানে ব্যাক কাভার। তো এটার একটা অসুবিধা হচ্ছে অনেক নোংরা এটাতে অ্যাট্রাক্ট করে, নোংরা মানে আকর্ষণ করে। বাইরের নোংরাগুলো এই কভারে অতি তাড়াতাড়ি লেগে যায়। আর কভারটা অনেক স্লিপারি, যে কোনো সময় পড়ে যাওয়ার ঝুঁকি আছে। আর ফোনটা কিন্তু কার্ভড, ফোনটা একটু কার্ভ ডিসপ্লে। তো এই ফোনের কিন্তু অনেক হাইপ বলতে এটা অনেকে নিয়ে নিছে। 5-6 মাস আগে বাংলাদেশে আসছে, আবার অনেকে হয়তো নিবেও সামনে। তো এই ফোনটার ভাবলাম যে আপনাদের সাথে ভালো খারাপ দিক আলোচনা করি। ফোনটা ওপেন হলো। তো ফোনটা আসলে আজকেই নেয়া। তো ফোনটার আসলে আমরা যারা ফোন চালাই তারা তো 1-2 ঘন্টা ফোনটা চালালেই বোঝা যায় যে কী অবস্থা। ক্যামেরা থেকে শুরু করে সব কিছু শুরু করে বোঝা যায়। তো ফোনটার ভালো খারাপ দিক আমি আলোচনা করব। তো প্রথমে আসলে আমি এই ফোনটার যে ইকো লেদার, এখানে এটা কিন্তু একটা লেদার, দেখেন এটা কিন্তু একটা লেদার। এই যে এটা লেদার। তো এই লেদারটা আসলে তাড়াতাড়ি নোংরা অ্যাট্রাক্ট করে। এটা যেরকম কাভারটাও নোংরা অ্যাট্রাক্ট করতেছে, এটাও নোংরাটা টেনে নেয়। আমার মতে নোংরা তাড়াতাড়ি হবে এই ইকো লেদার যদি ভার্সনটা নেন। এটার কিন্তু হোয়াইট ভার্সন আছে, ব্ল্যাক মানে হোয়াইট কালার আছে, ব্ল্যাক কালার আছে। এগুলো কিন্তু ইকো লেদার দেয়া নেই। তো ইকো লেদারটা না নিলে বেটার। আমাকে দোকানদার বলল, শপের লোকটা, যে আসলে আপনি হোয়াইটটা নিলে বেটার, কারণ এটাতে হোয়াইটটা ভালো হবে। ইকোতে অনেক সমস্যা, ইকো নোংরা নেয়, নোংরা অ্যাট্রাক্ট করে। তো আমাকে সত্যি কথাই বলছে। তো যাই হোক, আমি আসলে হোয়াইটটা ছিল না, আর পার্পল কালার এটাই আমার দেখে ভালো লাগতেছিল। নেটে দেখেছিলাম যে আসলে দেখি কি অবস্থা। তো আমি এসে বুঝলাম যে আসলে অ্যাট্রাক্ট করে, নোংরা তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর খুবই চিপ একটা ফিলিং, চিপ ম্যাটেরিয়াল লাগে। ফোনটা আপনার 40,000 টাকার ফোন মনেই হয় না। আচ্ছা, এপাশে আসি। এই যে আপনার হচ্ছে এটা কার্ভ ডিসপ্লে বোঝা যাচ্ছে কিনা। ফোনটা কার্ভ ডিসপ্লে। আর একটা সব থেকে মানে এটা কিন্তু ডায়মেনসিটি
প্রসেসর দেয়া। তো আমরা জানি যে মিডিয়াটেক, ডায়মেনসিটি, মিডিয়াটেকের প্রসেসরগুলা একটু একটু না বরাবরই স্ন্যাপড্রাগনের থেকে অনেক কম পারফরমেন্স দেয়। ফোনটাতেও আমি সেরকমই পেলাম। ফোনটা আপনি পারফরমেন্স যদি চিন্তা করেন তাহলে রেডমি নোট 13 প্রো প্লাস এটা আপনার জন্য না। আপনি 33-34 হাজার টাকায় পোকো X6 প্রো পাবেন, যেটা পারফরমেন্স অনেক ভালো হবে, ক্যামেরাও মোটামুটি ভালো, কিন্তু আপনি পারফরমেন্স নোট 13 প্রো প্লাস 5Gতে পারফরমেন্স আপনি নাল পাবেন। নাল বলতে একদমই খুবই খারাপ পারফরমেন্স পাবেন। পারফরমেন্সের জন্য এই ফোন না এটা। এই ফোনটার আসলে ভালো দিক হচ্ছে ফোনটাই যে কার্ভ, আপনি যদি কার্ভ ডিসপ্লে পছন্দ করেন, এখন অনেকে কার্ভ পছন্দ করে, তো আপনি কার্ভ ডিসপ্লে পাবেন এই দামে। তারপরে এই যে 120 ওয়াটের চার্জার পাবেন। তারপরে ক্যামেরা মোটামুটি মোটামুটি ভালোই বলবো। পোকো X6 প্রোর সাথে যদি তুলনা করি, পোকো X6 প্রো তো আসলে আমার কলিগের আছে, দেখেছি, তো এটার সাথে ক্যামেরা ভালো, ক্যামেরা এটার সাথে তুলনা করলে ক্যামেরা ভালো। তারপরে ভিডিওতে আপনাদের দেখাই, এটা ভিডিও করে, ভিডিও কিন্তু চালু হয়ে গেছে 6-7 সেকেন্ড। হ্যাঁ, ভিডিও ঠিক আছে, যদিও এটা আমার ভিডিও করার জন্য আমি কিন্তু আমার রুমে 3-4টা লাইট জ্বালিয়েছি, তো আপনার আলোতে এটার ভিডিও ভালো, ক্যামেরাও মোটামুটি ভালো, কিন্তু নেগেটিভ দিক হচ্ছে আপনার ফোনটার স্লিপারি অনেক। ফোনটা যদি একবার পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক আছে, ইকো লেদারের জন্য নোংরা অ্যাট্রাক্ট করবে, আর পারফরমেন্স খুবই খারাপ, পারফরমেন্স ভালো না। আপনারা জানেন যে এটা কততে প্লে হচ্ছে, আপনাদের দেখাই। অ্যাবাউট দ্য ফোন, এটা কিন্তু আউট অফ দ্য বক্স Xiaomi HyperOS দেওয়া আছে। এটা কিন্তু 8/256 GB। এটা দেখেন 8GB র্যাম আর 4GB ভার্চুয়াল র্যাম। ভার্চুয়াল র্যাম কিন্তু আসলে ওইভাবে কোনো কাজেরই না, এটা জাস্ট একটা শো অফ। আর অ্যান্ড্রয়েড ভার্সন যে দেখাচ্ছে, অ্যান্ড্রয়েড ভার্সন 14, আর মে মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়া পর্যন্ত আছে আর কি। ফোনটার ডিটেইলড ইনফো অ্যান্ড স্পেসিফিকেশান আমরা এটা দেখলাম। আসলে এখনও ফোনের দাম অনেক বেশি, আপনি যে ফোনে নিতে চান 40, 45, 46, কিন্তু আপনার পোকো X6 প্রো কিন্তু এই দামে ভালো ছিল। শুধু পারফরমেন্সও ভালো, এটার থেকে ক্যামেরা একটু ডাউন, বাট ক্যামেরাও অনেক সুন্দর বলা চলে। এটার সাথে যদি তুলনা করেন তাহলে পোকো X6 প্রো এগিয়ে থাকবে। পোকো X6 প্রো দাম হচ্ছে 8/256, যদি ইন্টারন্যাশনাল নেন তাহলে 32,500 টাকা। এটা বসুন্ধরার শপে পেয়ে যাবেন। যেহেতু আমার এর আগেও পোকো চালানোর অভিজ্ঞতা আছে, পোকো F5ও কেনা আমার বাসাতেই, সো পোকোটা না নিয়ে জন্য নোট 13 প্রো প্লাস 5G নিলাম। ইন্টারন্যাশনাল ভার্সন ট্রাই করবেন, এটার দাম পড়েছে 38,500 দোকান ভেদে, কোনো জায়গায় 39-40, আর ইন্টারন্যাশনালটার দাম একটু বেশি, 41-এর মতো, 41 বা 42। আর চেষ্টা করবেন পারফরমেন্স, যে এটার প্রসেসর যেহেতু দুর্বল, নেওয়ার ট্রাই করবেন। এটা 8GB র্যাম ভার্সন, ট্রাই করবেন 12GB র্যাম বা 12GB র্যাম, 256GB রোম, এটা না ট্রাই করবেন, তাহলে পারফরমেন্স একটু মোটামুটি ভালো হবে। কল কোয়ালিটি ভালো, কল কোয়ালিটিতে কোনো ইস্যু পাইনি। নেটওয়ার্কিংও ওকে। ফোনটার সমস্যা হচ্ছে ফোনটা বিট স্লিপারি, ফোনটা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এমনি হাত থেকে পড়ে যাচ্ছে।
আর কার্ভ ডিসপ্লে তাড়াতাড়ি কিন্তু নোংরা হয়ে যায়। কার্ভ ডিসপ্লে নোংরা হয়ে যাচ্ছে, পিছনে ইকো লেদার এটার নোংরা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, আর এই যে ফালতু একটা কভার দেয় এটার জন্য আরও অবস্থা খারাপ ফোনটার। আদারওয়াইজ ক্যামেরা ওকে, আর কার্ভ ডিসপ্লে তো মোটামুটি একটু ভালো। যারা কার্ভ পছন্দ করে, এখন তো সবাই কার্ভ চালাচ্ছে। আর এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, এগুলো আসলে ফোনটা একটু আগে নেওয়া। এই যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যাবে, ফিঙ্গারপ্রিন্ট মেবি হ্যাঁ, এটার ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, মানে এখানে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যাবে। তো এটা সেট করিনি, এখনও সেট করব। এটা হচ্ছে আমার মানে প্রথম একটা মানে আপনাদের একটা ধারণা দিলাম নোট 13 Pro 5Gতে নিলে আপনি কি পাবেন। এটা মোটামুটি একটা অনেস্ট রিভিউ। আপনারা জানেন যে যারা ইউটিউবার তারা কিন্তু অনেক কনফিউজিং অ্যান্সার করে, কোনটা নেবেন না নেবেন। ওরা সবাই সবটাকেই ভালো বলে, কারণ ওরা ফ্রি ইউনিট পায় ফোনের, তো ওরা কোনো ফোনকে এর জন্য খারাপ বলে না। তো আমার মনে হচ্ছে যারা পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন নেবেন তারা পোকো X6 Pro নেবেন। আর ফোনের দাম কিন্তু ইদানিং অনেক বেড়ে গেছে, ফোনের দাম বাড়তি, তো ফোনের দাম কমে যাবে, শীঘ্রই কমে যাবে। তো তারপরে না ট্রাই করবেন। এখন পোকো X6 Pro 8/256 দাম 32,500, আর এটার দাম তো বললাম, এটার দাম ইন্টারন্যাশনালটার দাম 41-এর মতো। তো এটা নিতে গেলে এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর কার্ভ ডিসপ্লের ফোন কিন্তু আরও আছে, মটোরোলার আছে, তারপরে রিয়েলমির আছে, এগুলো আমরা ট্রাই করবেন। রিয়েলমির ইউআই বলতে ইউজার ইন্টারফেস চালিয়ে অনেক মজা পাবেন। আমি তো রিয়েলমি 10 চালিয়েছি, তো জানি যে রিয়েলমির আপনার ইউআইটা অনেক ইউজার ফ্রেন্ডলি, অনেক সুন্দর। তো আমি এটার আরও ইন ডিটেলস নিয়ে আসবো, যদি আরও কোনো ইস্যু পাই বা 5-7 দিন 15 দিন চালানোর পর এটার কী অবস্থা এটা একটু জানাবো আপনাদের। ও চার্জারটা মোটামুটি ভালোই ভারী, যেহেতু 120 ওয়াট। এটা কিন্তু মেড ইন ইন্ডিয়ার ফোন।